তো গোপালগঞ্জের পরে হলো বাগেরহাট। ও ফাক, শীত লাগে। ও ফাক, অনেক ঠান্ডা। গাইস, এখন আমি আসছি মাসিদের বাড়ি। যে এই গ্রামের নাম হলো ছোট বড় সন্ন্যাসী। হয়তো বা কোনো এক সময় হয়তো এখানে মানুষ সন্ন্যাসী ছিল। হ্যালো গাইস, আমি এখন হলো এই বাইকের এখানে চলে আসছি। তো আমার মনে হয় যে এখন আমি রওনা দিব। বড় ভাই আমার জন্য ওয়েট করতেছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন। জ্যাকেটটা খুলতে হবে, জ্যাকেটটা পরতে হবে। তেল লাগাই দেবো, ভাবলাম ভাব নিয়ে একটু যাবো। ভাব তো আর না হলো না, জ্যাকেটের তেলটা লাগাই। অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। Fine. Now, अब मजा आएगा मेरी। If you want to see, আমি স্টার্ট করবো মনে হয় সেভাবে ওঠার পরে। দেখি গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। দফা গাড়ি কেমন ঠান্ডা লাগে। স্টার্ট হয়েছে। ও শীত চলে গেছে। স্টার্ট হচ্ছে না ভাই, খেললাম, শীত চলে গেছে আমার। ও পাখিও কি যে করবো আমি। শুরুটাই গন্ডগোল আর কি, কষ্ট হয়ে গেছে। ব্যাগ অনেক ভারী, যার কারণে প্যারা হয়েছে। ঢাকার সকাল মানেই হর্ন, জ্যাম আর তাড়াহুড়া। আর ঠিক এই জায়গা থেকেই আজকে যাত্রা শুরু। আজ আমি বাইকে করে যাচ্ছি ঢাকা থেকে বাগেরহাট। কোনো বড় প্ল্যান নেই, কোনো স্ক্রিপ্টেড কিছু না,
শুধু আমি, আমার বাইক আর সামনে লম্বা একটা রাস্তা। শুরুতে শহরের চেনা কোলাহল, বাসের ধোঁয়া, সিগন্যালের লাল আলো, কিন্তু একটু পরেই দৃশ্য বদলাতে শুরু করে। বিলবোর্ড কমে যায়, গাছ বাড়ে, বাতাসটা একটু খোলা লাগে। রাস্তায় থামবো চায়ের দোকানে, কিছু অচেনা মানুষের সাথে 2 মিনিট কথা বলবে। কোথাও ভুল রাস্তায় ঢুকে পড়বো, আবার কোথাও হঠাৎ করে খুব সুন্দর একটা জায়গা চোখে পড়ে যাবে। এই ব্লগটি কোনো পারফেক্ট রোড ট্রিপ দেখানোর জন্য নয়, এটা একদম র। ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে যা হবে, যেমনভাবে হবে সেটাই। তো চলুন, জার্নি শুরু হোক। লেটস গো। গাইজ, আমরা এখন চলে আসছি হলো মাওয়াঘাট চলে আসছি। একটু দাঁড়ায় নিচ্ছি, গাড়ি এমনি গরম হয়ে গেছে। এখন বাজে, আমি জানি না, দেখি কত বাজে। এখন বাজে হলো 1:17 বাজে। আমার বড় ভাই মেসেজ দিচ্ছে, এখন কোথায় আছিস? মেসেজে রিপ্লাই দিই যে পদ্মা পার হচ্ছে। ও তো খুব এক্সাইটেড, বাট আমার কাছে নেই টাকা। এখন আমি এক্সাইটমেন্টের দিয়ে কি করবো? খুবই তো প্যারা হয়ে যাচ্ছে। একটু রোদে জিরাই, অনেক ঠান্ডা পড়ছে, রোদটা খুবই মজা লাগতেছে। আজকে আকাশ একবার মেঘলা হচ্ছে, আকাশের মন একবার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে। একবার খুবই ভাব নিচ্ছে যে তার মন খারাপ, আবার তার মন মনে হচ্ছে লোকদের ভালো হয়ে যাচ্ছে, পুলকিত হয়ে যাচ্ছে। সেই আকাশ তো খুবই সেরা। এখন যে রোদটা পড়ছে খুবই আরামদায়ক একটা রোদ পড়ছে। একটা জিনিস খেয়াল করলাম, যেটা যারা ভিডিও তাদেরকে সবাই মোটামুটি পছন্দ করে। এটা হাসি দেয়, খুব সুন্দর একটা হাসি দিয়ে বলে, ও ভাই তো ভিডিও বানাচ্ছে। যাই হোক, আমি ট্রাই করতেছি, যা হবে হবে। আশা ছিল যে সাদা কালো করবো, হয়তো বা, জানি না, দেখা যাক কি করা যায়। সিগারেট কম খাওয়া যায় কিভাবে সেটা আমি ট্রাই করব। রোদ পোহায়, সুন্দর জায়গায়। আমরা এখন চলে আসছি টোল প্লাজার সামনে। এখন টোল প্লাজায় টাকা দিতে হবে, তবে বাদ বাকি কাজ। টোল প্লাজার টাকা মেটানো হয়ে গেছে। এখানে টোল প্লাজায় টাকা নিছে 100 টাকা বাইকের জন্য। আর ব্রিজটা হলো মোটামুটি 6 কিলোমিটার, বা 6 কিলোমিটার না, হ্যাঁ 6 কিলোমিটার। আর ব্রিজটা পার হতে মনে হয় 6 মিনিট বা 8 মিনিট লাগে। আর ব্রিজের উপরে গতি হলো আমাদের, ব্রিজ বলবো না, পদ্মা সেতু। পদ্মা সেতুর উপরে আমাদের গতি হলো গিয়ে 60 কিলোমিটার পার আওয়ার। এর বেশি যাওয়া উচিত না লেখা আছে, কিন্তু অনেক বাস টাস অনেকেই যায়। তো পুলিশ বাসকে ধরে না, পুলিশ শুধুমাত্র বাইককে ধরে। যাই হোক, দেখা যাক কি হয়। রাস্তাটা অনেক সেই কঠিন রাস্তা, এক্সপ্রেসওয়ে বলে কথা। সরকার সেই রাস্তা বানাইছে এক্সপ্রেসওয়ে বলে। যাই হোক, শেখ হাসিনা সরকার কিছু না কিছু করে দিয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট। ভালোই, রাস্তাটা এত সুন্দর, কিন্তু গাছগাছালি কম আর কি রাস্তার আশেপাশে। এই আর কি। ভাঙা চলে আসছে, ভাঙা এখন বাজে মনে হয় 2টা বেজে গেছে। গোপালগঞ্জ এখান থেকে আরো 70 কিলো। এতক্ষণ খাওয়ার কথা মনে ছিল না, তো যেই খাওয়ার কথা মনে আসছে সেই কথা লাগছে। এর আগে কোনো ক্ষুধা লাগে নাই। এখন আসার পরে এখানে কিছু খাবো, হয়তো চা, বিস্কিট টিস্কিট হয়তো খাবো, কেকটা খাবো। এই আমাদের তো প্ল্যান। একবারে মাসির বাড়ি যেয়ে খাবো, টাকা নেই। ভাবছিলাম যে এখান থেকে কিছু খাবো, কিন্তু বুঝতেছি যে টাকা পয়সার অবস্থা খুব খারাপ।
এখনো বুঝতেছি না কি করবো। উড়ে নয় বের হয়ে গেলাম, আর তো গ্রামে গেলে তারপরে কথাবার্তা বললে ভালো লাগবে, কারণ অনেক জোরে চালাতে হচ্ছে গাড়ি, এই আর কি। ওকে, ইঞ্জিনটা একটু রেস্ট নেওয়া দরকার। রেস্ট নিক, ততক্ষণে আমি আসলে কাবঝাপ করি। ওকে, এখন রওনা দিব আমরা। ভাঙা থেকে সামনে আবার তেল নিতে হবে, আশা করা যায় তেল নিব। অনেক রোদ করছে ভালো। যাইতে যেতে হঠাৎই থেমে গেলাম। এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ড লেখা হলো এখানে তারেক মাসুদের বাড়ি। তো আমি ভাবলাম যে প্রতিবারই এই পথ দিয়ে যাই, কিন্তু দেখা হয় না। সো এবার দেখব। তো চলুন আমিও দেখাই আপনাদেরকে তারেক মাসুদের গ্রামের বাড়ি বা আসল বাড়িটা কেমন, পৈতৃক ভিটা যেটাকে বলে আর কি। হ্যাঁ, তারেক মাসুদের বাড়ি কোন দিকে? ওই দিক দিয়ে যেতে হবে, এদিকে যেতে পারবো না। ভাই, তারেক মাসুদের বাড়ি কোন দিকে? তারেক মাসুদের বাড়ি, তারেক মাসুদের বাড়ি। ভাইয়া, তারেক মাসুদের বাড়ি এটা না? এই যে আমরা চলে আসছি, এটা হলো তারেক মাসুদের বাড়ি। প্রথমে ভিতরে ঢুকেই খুবই সুন্দর ফুলের বাগান, এবং আমরা যাচ্ছি, এটা হলো তারেক মাসুদের কবর, এখানে কবরই করা হয়েছে। আর এটা হলো তারেক মাসুদের বাড়ি, 2 তলা বাড়ি আপাতত। এই যে 2 তলা বাড়ি, হয়তো বা এখানে ওনার ভাইটাই ওনারা আছে, এটাই। খুবই সাদা সাদা সিমসাম। তো জার্নি আবার স্টার্ট করা যাক। আমরা আবার রওনা দিছি বাগেরহাটের উদ্দেশ্যে। লেটস গো। ওকে, আমরা এখন আছি হলো ভাটিয়াপাড়া। আর ঠান্ডা, আমি ভাবছিলাম যে একবার গোপালগঞ্জে থামবো, কিন্তু থামার সুযোগ হয়নি। আমার এখানে হলো আর পিচ্ছি আসছে, নাম কি বললো ভুলে গেছে। যাই হোক, সে ক্যারাম খেলতেছে বড়দের সাথে, দুষ্টামি করতেছে, আমার সাথে একটা ছবি তুললো, বেশ ভালোই। এখন একটু রেস্ট নেবো, পোহাবো মূলত। আবার রওনা দিচ্ছি আমি। এক পিচ্ছির সাথে দেখা হয়েছিল, সে পিচ্ছি নাম হলো নাফিস। ও সে বড়দের মধ্যে ক্যারাম খেলতেছে, কিন্তু পারতেছে না, দিচ্ছে না আর কি। আমাকে ভালো দেখা যাচ্ছে না, সূর্য পিছন দিকে, কবে যে ভালো দেখাবে লাইগা। যাই হোক, ঠান্ডা অনেক, হেলমেটটা খুলে আরো ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছে যে চলে আসছে শীতকালে, তা পাক এত ঠান্ডা হবে কেন? বেশ পেরেছি তো, সবাই বেশ রাস্তা ভালোই। আর সময় কিন্তু দিয়েছিল বাগেরহাট, তো গোপালগঞ্জের পরে হলো বাগেরহাট। ও ফাক, শীত লাগে, ও ফাক, অনেক ঠান্ডা।
মানে আর একটু গোছাই আহা রাস্তা অনেক সেরা আমরা খারাপ আমরা এখন বাগেরহাট শাকম্বরী মসজিদের এখানে আসছি। আজকে আর দেখবো না, আমি মনে হয় কাল পরশু আসবো, এসে আবার দেখবো। আজকে তোরা যেতে হবে। শীতের দিন, হালকা কুয়াশা, ইঞ্জিন থামে, চারপাশ নীরব। ঠান্ডায় হাত শক্ত, মুখে ধুলো, তবু মনে শান্তি। ঢাকা থেকে বাগেরহাট, গন্তব্য নয়, পথটাই ছিল আসল। এই ছিল আজকের যাত্রা। দেখা হবে আবার আরেকটি শীতের সকাল, আরেকটি রাস্তা। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাজেশনের জন্য কমেন্ট করুন, লাইক দিন। ধন্যবাদ সকলকে।